শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদিখণ্ড দ্বাদশ অধ্যায়। জয় জয় শ্রী গৌর সুন্দর মহেশ্বর, জয় নিত্যানন্দ প্রিয় নিত্য কলেবর, জয় সর্ববৈষ্ণবীর ধন মন প্রাণ, কৃপা দৃষ্টি কর প্রভু সর্বজীবে ত্রাণ। আদিখণ্ড কথা ভাই শোনো সাবধানী, শ্রীগৌর সুন্দর গয়া চলিলা যেমনি। হেনমতে নবদ্বীপে শ্রী বৈকুণ্ঠনাথ অধ্যাপক শিরোমণি রূপে করে বাস। চতুর্দিকে পাষণ্ড বারয়ে গুরুতর, ভক্তিযোগ নাম হইল শুনিতে দুষ্কর। নিতাই গৌর হরি বল। ভক্তিযোগ নাম শোনাই দুষ্কর, পাওয়া যায় না। মিথ্যা রসে দেখি অতি লোকের আদর, ভক্ত সব দুঃখ বড় ভাবেন অন্তর। হরি বল। জগজীব কেবল মিথ্যা রসে আদর করছে। মিথ্যা রস মানে এই জড়জগতের আনন্দ বা বৈষয়িক আনন্দে মত্ত। বিবাহ, অন্নপ্রাশন, তারপর ঢাকঢোল পিটিয়ে মদ্য মাংস খেয়ে বিভিন্ন দেবদেবীর পূজা আরাধনা, সারা রাত্রি জাগরণ, এ হলো মিথ্যা রস। এই রসে জগতের জীব মাতোয়ারা। কিন্তু ভক্ত যারা, তারা জীবের এই দুর্দশা দেখে তারা দুঃখিত হচ্ছেন। প্রভু সে আবিষ্ট হই আছেন অধ্যয়নে, ভক্ত সবে দুঃখ পায় দেখেন আপনে। গৌরহরি তিনি বিদ্যা দানী, তিনি অধ্যাপক রূপে সব জগতের পড়ুয়াদের শিক্ষাদান করছেন। বিদ্যারসে মগ্ন গৌরহরি দেখছেন, সব দেখছেন। জগজীব ভক্তিরসে বিমুখ এবং ভক্তরা তারা দুঃখে খুব কাতর। প্রভু এসব দেখছেন। নিরবধি বৈষ্ণব সবেরে দুষ্টগণী, নিন্দা করি বলে তাহা শোনেন আপনে। দুষ্টগণ যে বৈষ্ণবদের নিন্দা করছে, দুঃখ দিচ্ছে, এটাও শুনছেন তিনি। চিত্তে ইচ্ছা হইল আত্মপ্রকাশ করিতে, ভাবিলেন আগে আসি গিয়া গয়া হইতে। অন্তরে স্বাদ এবার নিজেকে প্রকাশ করি, তবে আগে গয়া থেকে ফিরে আসি। জয় রাধি। ইচ্ছাময় শ্রী গৌর সুন্দর ভগবান, গয়াভূমি দেখিতে হইল ইচ্ছাতান। শাস্ত্র বিধিমতো শ্রাদ্ধ কর্মাদি করিয়া, যাত্রা করি চলিলা অনেক শিষ্য লইয়া। শ্রাদ্ধাদি ক্রিয়াকাণ্ড করে তিনি গয়ায় গেলেন শিষ্যবর্গ সঙ্গে। জননীর আজ্ঞা লই মহাহর্ষমণি, চলিলেন মহাপ্রভু গয়া দর্শনী। সর্বদেশ গ্রাম করি পুণ্যতীর্থময়, শ্রীচরণ হইল গয়া দেখিতে বিজয়। গৌরহরির কোথাও যাওয়ার প্রয়োজন নাই। গয়ায় বিষ্ণুপাদপদ্ম দর্শন করবেন, তিনি নিজেই তো বিষ্ণু, সমস্ত ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর। তবু তিনি মানুষের মতো আচরণ করছেন। সর্বদেশ গ্রাম করি পুণ্যতীর্থময়, তিনি সমস্ত গ্রামে গঞ্জে যাচ্ছেন কেন?
সেই সমস্ত গ্রাম গঞ্জ নগর সবকে তীর্থময় করবার জন্য গৌরহরি যেখানে পদার্পণ করছেন সেটাই তো তীর্থ হয়ে যাচ্ছে। এটাই গৌরহরি বল। যেখানে পদার্পণ করছেন সেটাই তীর্থ হয়ে যাচ্ছে। ধর্মকথা বাক্য পরিহাস রসে মন্দারে আইলা প্রভু কথক দিবসে। দেখিয়া মন্দার মধুসূদন তথায় ভ্রমিলেন সকল পর্বত সলীলায়। এই মতো কত পথ আসিতে আসিতে আর দিন জ্বর প্রকাশিলেন দেহেতে। পথে আসতে গৌরহরি নিজ দেহে জ্বর প্রকাশ করলেন, মানে ইচ্ছাকৃত জ্বর। এটাই গৌরহরি বল। এই জগতে আমাদের ঠান্ডা লেগে জ্বর হয়, অনেক বিভিন্ন কারণে জ্বর হয়, কিন্তু ওনার ইচ্ছা করে জ্বর, বলে জ্বর প্রকাশিলেন দেহেতে। প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর লোকশিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর। লোকশিক্ষা দেখাবার জন্যে নিজে জ্বরে আক্রান্ত হলেন। মধ্যপথে জ্বর প্রকাশিলেন ঈশ্বরী, শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে। ভক্তগণ শিষ্যগণ সবাই চিন্তিত হয়ে পড়লেন যে প্রভুর জ্বর কি হবে। তবে প্রভু ব্যবস্থিলা ঔষধ আপনি, সর্বদুঃখ খণ্ডে বিপ্র পাদদক পানি। তিনি নিজেই বিধান দিচ্ছেন, আমার এই জ্বর অন্য কিছুতে সারবে না, তোমরা ওই ব্রাহ্মণের চরণ ধৌত জল নিয়ে এসো, ওইটা খেলেই আমার জ্বর সেরে যাবে। এটাই গৌর হরি বল। যেমন দ্বারকায় দেবর্ষী নারদ যখন গিয়ে বললেন কৃষ্ণকে, তুমি শুধু ব্রজগোপীর মহিমায় কীর্তন করো, এই দ্বারকার রমণীরা এরাও তো ভক্ত, এদের কথা একটু বলো না। তখন গোবিন্দ লীলা প্রকাশ করলেন, কি বলে, নারদ আমার ভীষণ মাথার যন্ত্রণা, আমি সহ্য করতে পারছি না, শিগগির ব্যবস্থা করো। বলে কিসে সারবে? বললেন ভক্তের চরণ ধুলিতে। জয় রাধে। দাঁড়া আমি এখনই যাচ্ছি। নারদ বলছে এখনই যাচ্ছি, তোমার 16,000 মহিষী এখানে, সবার চরণধুলি নিয়ে আসবো। যখন মহিষীদের কাছে গিয়ে বললেন তোমাদের প্রাণবল্লভ অসুস্থ, শিরোপীড়ায় ভুগছেন, তারা বলছে আমরা কি করতে পারি? বলছে তোমাদের পায়ের ধুলি হলে সারবে। হ্যাঁ, আমাদের পায়ের ধুলিতে সারবে? বিষ্ণু 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 অমন কথা বলো না দেবশ্রী। হ্যাঁ, গোবিন্দের স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব? কানে আঙুল দিচ্ছে সবাই। দেখুন নরকের ভয়, আমি নরকে যাব স্বামীর মাথায় পায়ের ধুলি দিলে, কিন্তু পায়ের ধুলি পেলে যে স্বামীর মঙ্গল হবে এটা চিন্তা করছে না, আমি নরকে যাব এই ভয়। জয় রাধে। কেমন ভালোবাসা হলো গো। ফিরে এলেন দেবর্ষী, প্রভু কেউ দিল না, তাহলে কি হবে? আমি যা সহ্য করতে পারছি না, প্রভু তুমি বলে দাও কোথায় গেলে পেতে পারি। বলছে বৃন্দাবনে গিয়ে একবার চেষ্টা করো। রাধারানী আদি গোপীর কাছে যখন কৃষ্ণের এই ব্যাধির কথা নিবেদন করলেন দেবর্ষী, তখন রাধারানী গোপীদেরকে বললেন, সখীদের বললেন, তোরা কে কোথায় আছিস তাড়াতাড়ি চরণধুলি দে, প্রাণবল্লভ শিরোপীড়ায় ভুগছে, আমাদের পায়ের ধুলি পেলে নাকি সারবে, শিগগির দে। তাড়াতাড়ি করে সবাই পায়ের ধুলি ঝেড়ে দিলেন নারদের বসনাঞ্চলে। দেবর্ষী নারদ বলছে তোমাদের ভয় করছে না? গোপী বলছেন কিসের ভয়?
তোমরা গোবিন্দের মাথায় পায়ের ধুলি দিচ্ছ, তোমাদের নরকের ভয় নেই? গোপী বলছে, নরক কেন? তার থেকেও যদি কোনো নিকৃষ্ট স্থানে যেতে হয় আমরা যাব। আমাদের প্রাণ গোবিন্দ সুখে থাকুক, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই। আমরা যে গোবিন্দ সুখে সদাই সুখী, নরকে যাই তাতে দুঃখ নাই। প্রাণ গোবিন্দ সুখে থাকুক। দেখুন, দেবর্ষি নারদ চরণধুলি নিয়ে গোবিন্দের মাথায় দিলেন, মাথার যন্ত্রণা সেরে গেল। একে বলে ভালোবাসা। হ্যাঁ, তাই নবদ্বীপ লীলায় গৌরহরি গয়া যাত্রা করে নিজের জ্বর প্রকাশ করলেন নিজের অঙ্গে, আর বলছেন বিপ্রের পাদদক পেলেই আমার জ্বর সেরে যাবে। ব্রাহ্মণের চরণ ধোয়া জল। তবে প্রভু ব্যবস্থিল ঔষধয়াপনে, সর্বদুঃখ খণ্ডে বিপ্র পাদদক পানি। ব্রাহ্মণের চরণ ধোয়া জল খেলে সব দুঃখ দূর হয়ে যাবে। বিপ্র পাদদকের মহিমা বুঝাইতে পান করিলেন প্রভু আপনে সাক্ষাতে। তাই গৌর হরি বল। দেখুন, স্বয়ং ভগবান হয়ে বিপ্রের চরণ ধোয়া জল পান করছেন। বিপ্র পাদদক পান করিয়া ঈশ্বর, সেই ক্ষণে সুস্থ হইলা আর নাহি জ্বর। ঈশ্বর সে করে বিপ্র পাদদক পানে, এতান স্বভাব বেদ পুরাণে প্রমাণে। কোন বৈষ্ণব মহান্ত তারা যদি এরকম বিধান দেন, বিশ্বাস হবে? আর ওইসব ডাক্তাররা বলবে ওইসব বাদ দেন তো। মানে আমার একবার এই কুস্কিতে হাড় ফেটে গেছে পড়ে গিয়ে, তখন দেখা গেল আর এক্স-রে করে, তা আমি কবিরাজি চিকিৎসা করেছিলাম। পরে যখন ঠিক হয়ে গেল আবার এক্স-রে করালাম, তখন যিনি এক্স-রে করেছেন উনি বললেন, কোনখানে কোন ডাক্তারকে দেখিয়েছেন? আমি বললাম, ওই কবিরাজকে। এখনো অন্ধবিশ্বাস? অন্ধবিশ্বাসেই তো ভালো হলাম। হরি বল। তা দেখুন, গৌরহরি নিজে বিপ্রের পাদদক পান করে বলছেন যে আমার ব্যাধি সেরে গেছে। ঈশ্বর সে করে বিপ্র পাদদক পানি, এতান স্বভাব বেদ পুরাণ প্রমাণী। যে যথা মাং প্রপদ্যন্তি স্তাং তথৈব ভজম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার ভজন করে আমি তাদেরকে সেইভাবে ভজন করি, অর্থাৎ ভজন ফল দান করি। হে অর্জুন, মানবগণ সর্বপ্রকারে আমার ভজন মার্গ অর্থাৎ আমার পথেরই অনুসরণ করে। যে তাহান দাস্যপদ ভাবে নিরন্তর, তাহার অবশ্য দাস্য করেন ঈশ্বর। অতীব নাম তান সেবক বৎসল, আপনে হারিয়া বাড়ায়েন ভৃত্য বল। সেবকের শক্তি বা মর্যাদা বাড়ান, নিজেকে হেরে যান। ওই যে বিপ্রের পাদদক পান করলেন, তার মানে বিপ্রের বৈষ্ণব ব্রাহ্মণের মর্যাদা বাড়াচ্ছেন আর নিজে হেরে যাচ্ছেন।
সর্বত্র রক্ষক্ষেন প্রভুর চরণ, বলো দেখি কে মতে ছাড়িব ভক্তগণ। হেন মতো করি প্রভু জরের বিনাশ, পুনঃ তীর্থে আসি হইলা প্রকাশ। স্নান করি পিতৃদেব করিয়া অশ্চন, গয়াতে প্রবিষ্ট হইলা শ্রী শচীনন্দন। গয়া তীর্থরাজে প্রভু প্রবিষ্ট হইয়া, নমস্করিলেন প্রভু শ্রীকর জুড়িয়া। এবার গয়ে এসে নমস্কার করছেন। ব্রহ্মকুণ্ডে আসি প্রভু করিলেন স্নান, যথোচিত কইলা পিতৃদেবেরও সম্মান। তবে আইলেন চক্রবেরের ভিতরে, পাদপদ্ম দেখিবারে চলিলা সত্তরে। বিপ্রগণে বেরিয়াছে শ্রীচরণ স্থান, শ্রীচরণে মালা দেন দেউল প্রমাণ। গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার, কত পরিয়াছে লেখা জোখা নাহি তার। চতুর্দিকে দিব্যরূপ ধরি বিপ্রগণ, করিতেছে পদ পদ্ম প্রভাব বর্ণন। মানে বিষ্ণুপাদ পদ্ম, সেখানে বিপ্রগণ চারিদিক ঘিরে পূজা অর্চন করছেন। কত ধূপ দীপ মালা চন্দন ইত্যাদি অলঙ্কারে সাজিয়েছেন বিষ্ণুর চরণ। কাশীনাথ হৃদয়ে ধরিলা যে চরণ, যে চরণ নিরবধি লক্ষ্মীর জীবন। বলি শিরে আবির্ভাব হইল যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। আহা, লক্ষ্মী সদাই যে চরণ সেবা করে, লক্ষ্মীর জীবন। কাশীনাথ যে চরণ হৃদয়ে ধারণ করলেন ভোলানাথ, যে চরণ বলি তার মস্তকে ধারণ করলেন, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। তিলার্ধেকো যে চরণ ধ্যান কইলে মাত্র, যম তার না হইন অধিকার পাত্র। গয়াতে যারা গিয়েছেন অবশ্যই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেছেন, যারা করেন নাই তাদের দুর্ভাগ্য। গয়াতে গেছেন অথচ বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেন নাই, তাদের দুর্ভাগ্য না? অনন্ত শয্যায় অতি প্রিয় যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখে, আবিষ্ট হইল প্রভু প্রেমানন্দ সুখে। বিপ্রগণ চরণের মহিমা কীর্তন করতে লাগলেন। প্রভু শুনে প্রেমানন্দে বিভোর হলেন। অশ্রুধারা বহে দুই শ্রীপদ্ম নয়নে, লোমহর্ষ কম্প হইল চরণ দর্শনে। দেখুন, আমি তো দর্শন করেছি, গিয়েছিলাম, আমার নিতাইও গিয়েছিল, দর্শন তো করেছি। কই অশ্রুকম্প লোমহর্ষ কিছুই হলো না আমার। তাহলে দর্শন একই চরণ, সবার দর্শন একরকম নয়। দর্শন করতে গেলেও যোগ্যতা চাই। ভাবের নয়ন, প্রেমের নয়ন হওয়া চাই, তবেই দর্শন হবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তেরও গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। বলছে দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, যাদের ভক্তি নাই তারা দেখেও দেখতে পায় না, তাদেরকে উলুকের সঙ্গে তুলনা করেছে। উলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্যের কিরণ সহ্য করতে পারে না, দেখতে পায় না, মানে সহ্য হয় না, রাত্রিবেলায় বেরোয় অন্ধকারে, আর সূর্য উদয় হওয়ার আগেই বৃক্ষের কোটরে ঢুকে যায় অন্ধকারে। তা যারা অভক্ত তারা দেখেও দেখতে পায় না, তারা হলো উলুকের দল। সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র, প্রেম ভক্তি প্রকাশের করিলা আরম্ভ। এইবার প্রেম ভক্তি প্রকাশ আরম্ভ করলেন গৌর হরি, গয়ের থেকে শুরু করলেন।
নিতাই গৌর হরি বল। তার ইচ্ছা। অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে, পরম অদ্ভুত রহি দেখে বিপ্রগণে। নয়ন থেকে এত জল পড়ছে যেন গঙ্গা ধারা, তার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। সেই গঙ্গা যেন উজান পথে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নয়ন পথে, চরণ থেকে না গিয়ে নয়ন পথে প্রবাহিত হচ্ছে। দৈবযোগে ঈশ্বর পুরীও সেইক্ষণে, আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে। এদিকে ঈশ্বরপুরী, তিনি ওখানে গিয়ে হাজির। ঈশ্বরপুরীরে দেখি শ্রী গৌর সুন্দর, নমস্করিলেন বড় করিয়া আদর। ঈশ্বরপুরীকে দেখে প্রণাম করলেন গৌর হরি। ঈশ্বরপুরীও গৌরচন্দ্রের দেখিয়া, আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া। নিতাই গৌর হরি বল। গুরু শিষ্য এবার কোলাকুলি হলো, আলিঙ্গন হলো। দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে, সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতূহলে। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ঈশ্বরপুরীকে প্রণাম করে বলছেন, আজ আমার গয়া যাত্রা সার্থক হলো, যখন তোমার চরণ দর্শন করলাম। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেহ যারে পিণ্ড দিয়ে তরে সেই জন। বলছে তীর্থে পিণ্ড দিলে কি হয়? পিতৃগণ নিস্তার পায়। সেহ যারে পিণ্ড দিয়ে তরে সেই জন। আজ গৌর হরি পিণ্ড দিচ্ছেন, মানে যে পিণ্ড দেয় পিতৃগণকে সে তো নিস্তার পাই, পিতৃগণ তো নিস্তার পায়, আর যে পিণ্ড দেয় সেও নিস্তার পেয়ে যায়। দেখুন, একসঙ্গে দুটি কাজ হয়ে গেল, পিতৃগণও উদ্ধার হয়ে গেল এবং নিজেও উদ্ধার হয়ে গেলেন। তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন। গৌরহরি কীরকমভাবে গুরুদেবের মহিমা কীর্তন করছেন। বলছেন তোমাকে দেখলেই কোটি পিতৃগণ উদ্ধার হয়ে যায়, সেইক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান। ঈশ্বরপুরীকে গৌরহরি বলছেন, তীর্থের সমান যদি বলি তাহলে তোমার মহিমা কম করে বলা হবে। বলে তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান, তুমি পরম তীর্থ। যেমন বিদুর তীর্থ পর্যটন করে এসেছেন, তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে মহামতি, আপনাদের মতো ভগবত ভক্তের তীর্থ পর্যটনের প্রয়োজন নাই। কেন না, আপনাদের হৃদয়ে গোবিন্দ অধিষ্ঠিত রয়েছেন, এই জন্যে আপনারা নিজেরাই তীর্থস্বরূপ। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, তাই বলছেন আপনারা নিজেরাই তীর্থস্বরূপ। তবে আপনাদের তীর্থে যাওয়ার দরকার আছে। কেন না, তীর্থে কুর্বন্তি তীর্থানি শান্তস্থিন গদাভৃতা, অর্থাৎ তীর্থকে মহাতীর্থে পরিণত করবার জন্যে আপনাদের তীর্থে যাওয়ার দরকার আছে। নিতাই গৌর হরি বল। মানে গুরু বৈষ্ণব মহান্তগণ তারা যখন তীর্থে গমন করেন তখন তীর্থ ধন্য হয়ে যায়। গঙ্গা গোবিন্দকে বলেছিলেন, সকল জগতের জীব তাদের পাপরাশি আমার বক্ষে ঢেলে দেয়, আমি কি করে নিস্তার পাব? তখন শ্রী গোবিন্দ বলেছিলেন, যখন হরিভক্ত বৈষ্ণব তোমার বক্ষে অবগাহন করবে তাদের স্পর্শে তুমি ধন্য হয়ে যাবে।
নিতাই গৌর হরি বল। সংসার সমুদ্র হইতে উদ্ধার আমারি, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আহা, গৌর হরি ঈশ্বরপুরীকে বলছেন, এই আমি দেহ সংসার সমুদ্র হইতে আমার উদ্ধারও আমারে, সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করো। এই আমি দেহ সমর্পিলাম তোমারে। এই বলে ঈশ্বরপুরীর চরণে গৌরহরি নিজের দেহ সমর্পণ করলেন। নিতাই গৌর হরি বল। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। যখন এই শিষ্য গুরুচরণে আত্মসমর্পণ করল, সেই সময় কৃষ্ণ তাকে নিজের করে নিলেন, আত্মসম করে, আত্মসাৎ করে নিলেন। কৃষ্ণপদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। এ সংসারে আমরা দীক্ষা নিই কিসের জন্য গো? ওই হাতের জল শুদ্ধ করার জন্য। দীক্ষা না নিলে সংসারের দুঃখ, এসব আয় উন্নতি হচ্ছে না, তাই না? কোন গুরুর কাছে দীক্ষা নিলে ধনী হওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। অনেক গুরুরা বলছেন যে আমাদের দলে আসো, তোমার টালির ঘর আছে, তোমার বিল্ডিং হয়ে যাবে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, আমাদের দলে আসো। কিন্তু এর জন্য তো দীক্ষা গ্রহণ নয়। দীক্ষা গ্রহণ হল গোবিন্দ পাদপদ্ম ভজনের জন্যে। এই যে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ পাদপদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। আমার দেহ মন প্রাণ তোমায় সঁপে দিলাম, বিনিময়ে তুমি কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান করাও। আর কিছু চাই না। কৃষ্ণ লীলামৃত রস পান করাও। বলেন ঈশ্বরপুরী শুনহ পণ্ডিত, তুমি যে ঈশ্বর অংশ অতি সুনিশ্চিত। ঈশ্বরপুরী বলছেন, পণ্ডিত তুমি তো ঈশ্বরের অংশ, এটা নিশ্চিত। যে তোমার পাণ্ডিত্য, যে চরিত্র তোমার, সেহ কি ঈশ্বর অংশ বই হয়। আর যেন আজি আমি শুভ স্বপ্ন দেখিলাম, সাক্ষাতে তাহার ফল এই পাইলাম। সত্য কহি পণ্ডিত তোমার দর্শনে, পরানন্দ সুখ যেন পাই অনুক্ষণে। গুরুদেব শিষ্যকে বলছেন, পণ্ডিত তোমার দর্শনে আমি যে কত আনন্দ সুখ পাই। আজ আমি সুস্বপ্ন দেখলাম, সেই স্বপ্ন আমার সার্থক হলো। যদবধি তোমা দেখি আছি নদিয়ায়, তদবধি চিত্তে আর কিছু নাহি ভাই। যেদিন থেকে তোমাকে দর্শন করেছি, সেই দিন থেকে তুমি আমার হৃদয় জুড়ে বসে আছো। আমি আর কিছু দেখি না। সত্যই কহিতে কিছু অন্য নাই, কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই। পণ্ডিত তোমাকে দেখলে আমি কৃষ্ণ দর্শনের সুখ পাই। শুনি প্রিয় ঈশ্বরপুরীর সত্য বাক্য, হাসিয়া বলেন প্রভু মোর বড় ভাগ্য। এই মতো কত আর কৌতুক সম্ভাস, যত হইল তাহা বর্ণিবেগ বেদব্যাস। তবে প্রভু তার স্থানে অনুমতি লইয়া,
তীর্থশ্রাদ্ধ করিবারে বসিলা আসিয়া, ফল্গু তীর্থে করি বালুকায় পিণ্ডদান। ফল্গু নদীতে বালুকায় পিণ্ডদান করতে হয়। তার পিতার সেই শ্রাদ্ধ করলেন। তবে গেলা গিরি শৃঙ্গে প্রেত গয়া স্থান। প্রেত গয়ে গেলেন। প্রেত গয়া শ্রাদ্ধ করে শ্রীশচী নন্দন, দক্ষিণায় বাক্যে তুষিলেন বিপ্রগণ। তবে উদ্ধারিয়া পিতৃগণ সন্তর্পিয়া, দক্ষিণা মানসে চলিলেন হর্ষ হইয়া। তবে চলিলেন প্রভু শ্রীরাম গয়ায়, রাম অবতারে শ্রাদ্ধ করিলা যথায়। এবার রাম গয়ে গেলেন, যেখানে রাম পিতা শ্রাদ্ধ করেছিলেন। এহু অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি, তবে যুধিষ্ঠির গয়া গেলা গৌর হরি। পূর্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন তথায়, সেই প্রীতে তথা শ্রাদ্ধ কইলা গৌর রায়। চতুর্দিকে প্রভুরে বেরিয়া বিপ্রগণ, শ্রাদ্ধ করাইন সবে পরাণ বচন। শ্রাদ্ধ করি প্রভু পিণ্ড ফেলে যেই জলে, গয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গিলে। এই পিণ্ড গিলবার জন্য আলাদা ব্রাহ্মণ আছে, তাদেরকে গয়ালি ব্রাহ্মণ বলে। প্রভু যখনই পিণ্ড জলে দান করছেন, তারা সবাই সেইটা গিলছেন। দেখিয়া হাসেন প্রভু শ্রীশচী নন্দন, সেসব বিপ্রেরও যত খণ্ডিল বন্ধন। নিতাই গৌর হরি বল। তাদের জীবন ধন্য হয়ে গেল। উত্তর মানসে প্রভু পিণ্ডদান করি, ভীম গয়া করিলেন গৌরাঙ্গ শ্রীহরি। শিব গয়া ব্রহ্ম গয়া আদি যত আছে, সব করি ষোড়শ গয়ায় গেলা পাছে। ষোড়শ গয়ায় প্রভু ষোড়শী করিয়া, সবারে দিলেন পিণ্ড শ্রদ্ধাযুক্ত হইয়া। তবে মহাপ্রভু ব্রহ্মকুণ্ডে করি স্নান, গয়া শিরে আসি করিলেন পিণ্ডদান। দিব্যমালা চন্দন শ্রীহস্তে প্রভু লইয়া, বিষ্ণুপদ চিহ্ন পূজিলেন হর্ষ হইয়া। এই মতো সর্বস্থানে শ্রাদ্ধাদি করিয়া, শ্রাদ্ধ মানে হল শ্রদ্ধা। শ্রাদ্ধ শব্দের অর্থ শ্রদ্ধা। বাসায় চলিলা বিপ্রগণে সন্তোষিয়া, তবে মহাপ্রভু কতক্ষণে সুস্থ হইয়া, রন্ধন করিতে প্রভু বসিলেন গিয়া। নিজে রান্না করছেন। রন্ধন সম্পূর্ণ হইল হেনই সময়, আইলেন ঈশ্বরপুরী মহাশয়। রন্ধন সমাপ্ত হয়েছে, এমন সময় ঈশ্বরপুরী এলেন। প্রেমযোগে কৃষ্ণ নাম বলিতে বলিতে, আইলেন মত্ত প্রায় ঢুলিতে ঢুলিতে। রন্ধন এরিয়া প্রভু পরম সম্ভ্রমে, নমস্করিতানে বসাইল আসনে। হাসিয়া বলেন পুরী শোনহ পণ্ডিত, ভালো তো সময়ে হইলাম উপনীত। প্রভু বলে যবে হইল ভাগ্যের উদয়, এই অন্ন ভিক্ষা আজি করো মহাশয়। হাসিয়া বলেন পুরী তুমি কি খাইবে? প্রভু বলে আমি অন্ন রান্ধি ভাই সবে। আগে গুরু সেবা হোক, আমি আবার রান্না করব। পুরী বলে কি কার্যে করিবে আর পাক, যে অন্ন আছয় তাহি করো দুই ভাগ। পুরী বলছে আরবার রান্না করার কি দরকার, এসব ভাগ করে নেই। হাসিয়া বলেন প্রভু যদি আমা চাও, যে অন্ন হইয়াছে তাহা সব খাও। প্রভু বলছেন যদি আমাকে চাও, তাহলে যে অন্ন রান্না হয়েছে সব তোমাকে খেতে হবে। তিলার্ধেকও আর অন্ন রাধিবাই আমি, না করো সংকোচ কিছু ভিক্ষা করো তুমি। আমি তিলার্ধেকের মধ্যে সব রান্না করে ফেলবো, আমার কথা চিন্তা করো না। তবে প্রভু আপনার অন্ন তানে দিয়া, আর অন্ন রান্ধিতে লাগিলা হর্ষ হইয়া। হেন কৃপা প্রভুর ঈশ্বরপুরী প্রতি, পুরীও নাহিক কৃষ্ণ ছাড়া অন্নমতি। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরানন্দ সুখে পুরী করেন ভোজন। দেখেছেন ভগবান হয়েও
তিনি আজ কিভাবে গুরুর সেবা করছেন। এই জগৎকে শিক্ষা দিবার জন্য আপনে আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনে না আচরিলে জীব শিখানো না যায়। একবার একজন পাঠ করছেন, খুব সাদা দাড়ি, টিভিতে শুনেছিলাম। উনি বলছেন, আমার থেকে শ্রেষ্ঠ কাউকে দেখি না, এই জন্য আমি গুরু করি নাই, আর আমার থেকে ছোটও কাউকে দেখি না, এই জন্য শিষ্যও করি নাই। তার চুল দাড়ি পেকে একেবারে সাদা হয়ে গেছে। তিনি এই কথাটা বললেন। এটা কোন মার্গ গো? যে দীক্ষা নিতে হয় না, কোন মার্গ আমি জানি না। সোহম, সেই আমি। এটা জানতে গেলেও তো গুরুকরণ করতে হয় নাকি? যাই হোক, আজ কেমনভাবে গুরু সেবা করতে হয় নিজে হাতে করছেন। শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন, পরানন্দ সুখে পুরী করেন ভোজন। সেইক্ষণে রমা দেবী অতি অলক্ষিতে, প্রভুর নিমিত্তে অন্ন রান্ধিলা তরিতে। এদিকে যখন পরিবেশন করছেন গুরুদেবকে, ওদিকে রমা নিজে এসে রান্না কাজ করছেন। রমা মানে কে? লক্ষ্মী। লক্ষ্মী এসে রান্না করে দিচ্ছেন প্রভু। তবে প্রভু আগে তানে ভিক্ষা করাইয়া, আপনে ভোজন করিলা হর্ষ হইয়া। ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন, ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেমধন। তবে প্রভু ঈশ্বরপুরীর সর্বঙ্গে, আপনে শ্রীহস্তে লেপিলেন দিব্য গন্ধে। নিজে হাতে ঈশ্বরপুরীর শ্রীঅঙ্গে দিব্য গন্ধ লেপন করলেন গুরুদেবের শ্রীঅঙ্গে। নিতাই গৌর হরি বল। যত প্রীত ঈশ্বরের ঈশ্বরপুরীরে, তাহা বর্ণিবারে কোন জন শক্তি ধরে। আপন ঈশ্বর শ্রী চৈতন্য ভগবান, দেখিলেন ঈশ্বরপুরীর জন্মস্থান। হ্যাঁ, প্রভু বলে কুমার হট্টেরে নমস্কার, শ্রীশ্বরপুরীর যে গ্রামে অবতার। তারপর ঈশ্বরপুরীর যেখানে ভজনস্থলী কুমারহট্ট হালি শহরে, সেইখানে প্রভু নমস্কার করলেন। ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার, কান্দিলেন বিস্তর চৈতন্য সেই স্থানে, আর শব্দ কিছু না ঈশ্বরপুরী বিনে। ওইখানে গুরুর নাম করে শুধু কাঁদছেন। যে স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি, লইলেন বহির্বাসে বান্দি এক ঝুলি। ওই তীর্থের মাটি অনেকটা নিয়ে ঝুলার মধ্যে বেঁধে নিলেন। জয় রাধে। দেখেছেন, গুরুদেবের ভজনস্থলীর মাটি ঝোলার মধ্যে বেঁধে নিলেন অনেকটা। কেমন গুরু ভক্তি। আর এই সংসারে কয়জন এরকম গুরু ভক্তি আছে গো? মানে গুরু ভক্তি ছাড়া তো আর কিছু পাওয়া যাবে না। আমাদের বিশ্বনাথ চক্রবর্তীপাদ বলছেন, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। প্রসাদ মানে দয়া বা করুণা। যাহার কৃপা ভগবানের কৃপা। গুরু কৃপা মানে ভগবানের কৃপা। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান ন গতি কুত অপি। যার করুণা না হলে অন্য কোনো গতি নাই। সেই গুরুদেবের কৃপা ভিনে অন্য কোনো গতি নাই। ধেয়ং স্তবং স্তুষ্য যশস্ত্রী সন্ধ্যাং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমি ত্রিসন্ধ্যা সেই গুরুদেবকে ধ্যান করি, স্তব করি।
সেই গুরুদেবকে বন্দনা করি। তা ঈশ্বরপুরীর শ্রীপাঠ থেকে মাটি নিয়ে বহির্বাসে বেঁধে নিলেন। প্রভু বলে, ঈশ্বরপুরীর জন্মস্থান, এ মৃত্তিকা মোহর জীবন ধন প্রাণ। ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি, এটা আমার জীবন ধন প্রাণ। হেন ঈশ্বরের প্রীত ঈশ্বরপুরীরে, ভক্তেরই বাড়াতে প্রভু সব শক্তি ধরে। প্রভু বলে, গয়া করিতে যে আইলাম, সত্য হইল ঈশ্বরপুরীরে দেখিলাম। আর দিনে নিভৃতে ঈশ্বরপুরী স্থানে, মন্ত্র দীক্ষা চাইলেন মধুর বচনে। পুরী বলে, মন্ত্র বা বলিব বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারই সর্বথা। আর দিন বললেন, তুমি আমায় মন্ত্র দীক্ষা দাও। ঈশ্বরপুরী বলছে, মন্ত্র কেন, তোমার জন্য আমি প্রাণ দিতে রাজি। নিতাই গৌর হরি বল। তবে তান স্থানে শিক্ষা গুরু নারায়ণ, করিলেন দশাক্ষর মন্ত্রের গ্রহণ। তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরীরে, প্রভু বলে, দেহ আমি দিলাম তোমারে। তারপর গুরুদেবকে প্রদক্ষিণ করলেন, করে বললেন, দেহ আমি দিলাম তোমার, এই দেহ তোমাকে সঁপে দিলাম। হেন শুভ দৃষ্টি তুমি করহ আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে। তাই গৌর হরি বল। অন্য কিছু চাই না। গুরুদেব চরণে আত্মসমর্পণ করে বলছেন, নিরবধি ভাবি যেন কৃষ্ণ প্রেমের সাগরে। কৃষ্ণ প্রেম ছাড়া আর কিছু চাইছে না গো। ঠাকুর মশাই বলছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলো আন, প্রেম বিনে কিছু নাহি যাও। প্রেম বিনে কিছু নাহি যাও। গুরু বৈষ্ণবের কাছে তো কিছুই চাওয়া যাবে না, শুধু প্রেম ছাড়া আর কিচ্ছু চাওয়া যাবে না। শুনিয়া প্রভুর বাক্য শ্রীশ্বরপুরী, প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি। দোহার নয়ন জলে দোহার শরীর, সিঞ্চিত হইল প্রেমে কেহ নহে স্থির। হেনমত ঈশ্বরপুরীরে কৃপা করি, কতদিন গয়ায় রহিলা গৌর হরি। আত্মপ্রকাশে রাশি হইল সময়, দিনে দিনে বারে প্রেম ভক্তির বিজয়। একদিন মহাপ্রভু বসিয়া নিভৃতে, নিজ ইষ্ট মন্ত্র ধ্যান লাগিলা করিতে। ধ্যান আনন্দে মহাপ্রভু বাহ্য প্রকাশিয়া, করিতে লাগিলা প্রভু রোদন ডাকিয়া। একদিন গুরু প্রদত্ত মন্ত্র জপ করছেন, করতে করতেই তিনি বাহ্যে, অন্তরে যেমন ধ্যান করছেন তেমনি বাহ্যেও প্রকাশ করলেন। কাঁদছেন, এমনভাবে কাঁদছেন, কৃষ্ণ রে বাপরে মোর জীবন শ্রীহরি, কোন দিকে গেল মোর প্রাণ করি চুরি। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ রে বাপরে মোর জীবন শ্রীহরি, কোন দিকে গেল মোর প্রাণ করি চুরি। পাইল ঈশ্বর মোর কোন দিকে গেলা, শ্লোক পরি পরি প্রভু কান্দিতে লাগিলা। প্রেম ভক্তি রসে মগ্ন হইলা ঈশ্বর, সকল শ্রীঅঙ্গ হইল ধুলায় ধূসর। এই বলে প্রভু আমার ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। আর্তনাদ করি প্রভু ডাকে উচ্চস্বরে, কোথা গেলা বাপ কৃষ্ণ ছাড়িয়া মোহরে। যে প্রভু আছিলা অতি পরম গম্ভীর, সে প্রভু হইলা প্রেমে পরম অস্থির। গড়াগড়ি যায়েন কান্দেন উচ্চস্বরে, ভাসিলেন নিজ ভক্তি বিরহ সাগরে। কোথায় গেল পাণ্ডিত্য, কোথায় গেল তার দর্প? দেখো পাণ্ডিত্য অহংকার কোথায় চলে গেল? ডুবে গেলেন ভক্তির সাগরে। তবে কতক্ষণে আসি সর্বশিষ্যগণে, সুস্থ করিলেন আসি অশেষ যতনে। প্রভু বলে, তোমরা সকলে যাও ঘরে, মুই আর না যাই মো সংসার ভিতরে। তাই গৌর হরি।
শিষ্যগণকে বলছে তোমরা চলে যাও, আমি আর সংসারে যাব না। মথুরা দেখিতে মই চলিব সর্বথা, প্রাণনাথ মোর কৃষ্ণচন্দ্র পাই যথা। নানারূপে সর্বশিষ্যগণে প্রবোধিয়া, স্থির করি রাখিলেন সবেই মিলিয়া। ভক্তিরসে মগ্ন হই বৈকুণ্ঠের পতি, চিত্তে স্বাস্থ্য না পায়েন রহিবেন কতি। কোথায় থাকবে স্থির করতে পারছে না। কাহারে না বলি প্রভু কত রাত্রি শেষে, মথুরায় চলিলেন প্রেমেরও আবেশে। কাউকে কিছু না বলি রাত্রি শেষে রওনা করেছে, বৃন্দাবন চলে যাবেন। কৃষ্ণরে বাপরে মোর পাইল কোথায়, পাইমো কোথায়, এই মতো বলিয়া যায়েন গৌর রায়। কত দূর যাইতে শুনেন দিব্যবাণী, এখনে মথুরা না যাইবে দ্বিজমণি। কিছু দূর যেতেই দৈববাণী হচ্ছে, এখন যেও না, মথুরায় যেও না, এখন যাইবার কাল আছে, যাইবা তখনই। নবদ্বীপে নিজ গৃহে চলো হো এখনে। আকাশবাণীতে বলছেন যে তোমার এখনো যাওয়ার দেরি আছে। যাইবার কাল আছে, যাইবা তখনই, এখন নিজ গৃহে চলো। তুমি বৈকুণ্ঠনাথ লোকনিস্তারিতে, অবতীর্ণ হইয়াছ সবার সহিতে। অনন্ত ব্রহ্মাণ্ডময় করিবা কীর্তন, জগতের বিলাইবা প্রেম ভক্তি ধন। তোমার তো অনেক কাজ বাকি, জগৎকে করুণা করবে, প্রেম ভক্তি বিতরণ করবে। ব্রহ্মা শিব সনকাদি যে রসে বিহ্বল, মহাপ্রভু অনন্ত গায়েন যে মঙ্গল। তাহা তুমি জগতের দিবার কারণে, অবতীর্ণ হইয়াছ জানহ আপনে। শিবক আমরা তবু চাহি কহিবার, অতএব কহিলাম চরণে তোমার। আপনার বিধাতা আপনে তুমি প্রভু, তোমার যে ইচ্ছা সে লঙ্ঘন নহে কভু। অতএব মহাপ্রভু চলো তুমি ঘর, বিলম্বে দেখিবা আসি মথুরা নগর। পার্ষদ ভক্তগণ বলছেন তুমি এখন ঘরে চলো, তোমার অনেক কাজ বাকি। শুনিয়া আকাশবাণী শ্রীগৌর সুন্দর, নিবৃত্ত হইলা প্রভু হরিশন্তর। বাসায় আসিয়া সর্বশিষ্যের সহিতে, নিজ গৃহে চলিলেন ভক্তি প্রকাশিতে। নবদ্বীপে গৌরচন্দ্র করিলা বিজয়, দিনে দিনে বারে প্রেম ভক্তির উদয়। আদিখণ্ড কথা পরিপূর্ণ এই হইতে, মধ্যখণ্ড কথা এবে শুনো ভালো মতে। যেবা শুনে ঈশ্বরের গয়ার বিজয়, গৌরচন্দ্র প্রভু তারে মিলিবে সদয় হৃদয়। কৃষ্ণ যশ শুনিতে যে কৃষ্ণ সঙ্গ পাই, ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই। যেমন কৃষ্ণের যশ লীলাগুণ শোনা মানেই কৃষ্ণ সঙ্গ পাওয়া। এই যে আমরা কৃষ্ণের বা গৌরের লীলাগুণ শ্রবণ করছি, তার মানেই আমরা গৌরাঙ্গের বা কৃষ্ণের সঙ্গ পাচ্ছি। তাছাড়া নিজেই বলেছেন আমা হইতে আমার নাম বড়, তাই না? এটাই কৃষ্ণ সঙ্গ। অন্তর্যামী নিত্যানন্দ বসিলা, বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। মনে পড়ছে একটা কথা, মানে একদিন অর্জুন আর কৃষ্ণ যাচ্ছেন তো, একজন সুন্দরী রমণী সে ধ্যান করছে। তা কৃষ্ণ অর্জুনকে পাঠিয়ে দিল, দেখো তুমি যাও তো ওর কাছে, ও কাকে ধ্যান করছে। তখন সেই সুন্দরী রমণীর কাছে গিয়ে অর্জুন বললেন, তুমি কার ধ্যান করছো চোখ বন্ধ করে? বলছে আমি কৃষ্ণের ধ্যান করছি, কৃষ্ণকে পাবো বলে। তোমার নাম কি? আমার নাম নিদ্রা। তুমি কৃষ্ণকে পাওয়ার জন্য ধ্যান করছো? বলছে হ্যাঁ। তখন অর্জুন গিয়ে বললেন, তোমাকে ধ্যান করছে নিদ্রা দেবী, তোমাকে পাওয়ার জন্য। কৃষ্ণ তখন আসলেন, এসে বললেন তুমি আমাকে পাবে, ঠিক আছে।
যখন আমার নাম গুণ কীর্তন হবে সেইখানে তুমি আমাকে পাবে। আমাকে পাবে মানে কি বুঝতে পারছো তো? আমার ভক্তগণ আমার নাম শুনতে শুনতে হ্যাঁ মানে তাদের নয়নে তুমি ভর করবে আর আমাকে পাবে। নিদ্রা দেবী ওই সময় এসে কীর্তন শোনে আর কি, এটা গোবিন্দের সঙ্গ পাওয়ার জন্য। তা গোবিন্দের কথা আর গোবিন্দ এক। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকী, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, তাহানি কৃপায় লিখি চৈতন্যের কথা, স্বতন্ত্র ইহাতে শক্তি নাহিক সর্বথা, কাষ্টের পুত্তলি যেন কুহকে না চায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বলায়, চৈতন্য কথা রাতি অন্ত নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ সে বাখানি, পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যতদূর শক্তি ততদূর উড়ি যায়। বৃন্দাবন দাস ঠাকুর দৈন্য করে বলছেন যে নিত্যানন্দ প্রভু আমাকে আদেশ করেছেন, তার আদেশেই লিখছি, যেমন তেমন করে লিখছি। আমার তো শক্তি নাই। পাখিরা যেমন আকাশে ওড়ে, যে পাখির যেমন ক্ষমতা সে তত উপরেই উঠতে পারে, কিন্তু সীমা কখনো খুঁজে পায় না। এই মতো চৈতন্য যশের অন্ত নাই, যার যত শক্তি কৃপা সবে তাই গাই। সর্ব বৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহকু আমার, সংসারের পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিব সে ভোজক নিতাই চান্দেরে। নিতাই গৌর হরি বল। সংসারের পার হয়ে যদি কেউ ভক্তির সাগরে ডুবতে চাও, তাহলে আমার নিতাই চাঁদকে ভজন করো। আহা, আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর, এবার ভরসা চিত্তে ধরি নিরন্তর। কেহ বলে প্রভু নিত্যানন্দ বলরাম, কেহ বলে চৈতন্যের মহাপ্রিয় ধাম, কেহ বলে মহাতেজিয়ান অধিকারী, কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি। কিবা জ্যোতি নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলয়ে কেনি। নিত্যানন্দকে যে যেভাবে বলে বলুক, যে সেখানে চৈতন্য নিত্যানন্দ নহে, সে চরণ ধন মোর রহু করি দয়ে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুর এটা মাঝে মাঝেই উল্লেখ করেছেন চৈতন্য ভাগবতে। এত নিত্যানন্দের মহিমা শোনা সত্ত্বেও যদি কেউ নিত্যানন্দকে নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। আর নরোত্তম ঠাকুর কি বলেছেন? সে সম্বন্ধ নাই যার, বৃথা জন্ম গেল তার। তারপরে কি? সে পশু বড় দুরাচার, নিতাই না বলি মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি তোর করিবে তার। নরোত্তম ঠাকুর তাকে দুরাচার পশু বলে বর্ণনা করেছেন, যে নিতাইকে ভজে না, নিতাইকে মানে না। আর একজন কবি লোচন দাস ঠাকুর, তিনি বললেন কি? লোচন বলে, আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখ মাঝখানে। যে আমার নিতাইকে মানে না, তার মুখের মাঝখানে আমি আগুন দিই। নিতাই গৌর হরি বল। তার মানে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিত্যানন্দের মহিমা। জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, তোমার চরণ মোর হৌক শরণ। তোমার হইয়া যেন গৌরচন্দ্র গাই, জন্মে জন্মে যেন তোমার সংহতি বেড়াই। যে শুনয় আদিখণ্ড চৈতন্যের কথা, তাহারে শ্রী গৌরচন্দ্র মিলিবে সর্বথা। ঈশ্বরপুর স্থানে হইয়া বিদায়, গৃহে আইলেন প্রভু গৌরাঙ্গ রায়।
শুনি সর্বনবদ্বীপ হইল আনন্দিত, প্রাণাসী দেহে যেন হইল উপনীত। মহাপ্রভুর এই ভাব তরঙ্গ কথা শুনে সব ভক্তদের দেহে যেন প্রাণ ফিরে এলো। আমরা তো এটাই চেয়েছিলাম। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তোছ পদ যুগে গণ। আদিখণ্ড কথা দিব্যা যে ছিন্নন্তি মহাত্মানো, সর্বপরাধ নির্মুক্তাস্তে ভবন্তি সুনিশ্চিতম। যে পঠন্তি মহাত্মানব বিলিখন্তি পরাদরৈ, প্রলয়ে ওপি চ তেষাং বৈ তিষ্ঠত্যেব হরের স্মৃতি। জন্মারভ্য গয়া ভূমি গমনে য কথোদয়, তৎ কথ্যতে বিজ্ঞজনেনাদি খণ্ডস্য লক্ষণম। কারণ্যে ভক্তিদাতৃত্বে চৈতন্য গুণবর্ণনে, অমায়া কথনে নাস্তি নিত্যানন্দময় সম প্রভু। বলছেন, যে সকল মহাত্মা আদিখণ্ডের অলৌকিক কথা শ্রবণ করেন, সর্ববিধ অপরাধ হইতে তাহারা নির্মুক্ত হইয়া থাকেন, ইহা সুনিশ্চিত, অর্থাৎ এতে কোনো সন্দেহ নাই। যে সকল মহাত্মা অত্যন্ত আদরের সঙ্গে এই আদিখণ্ড পাঠ করেন কিংবা লিপিবদ্ধ করেন, প্রলয়কালেও তাদের হরিস্মৃতি বিদ্যমান থাকিবেই। মহাপ্রভুর জন্ম হইতে আরম্ভ করে তার গয়াগমন পর্যন্ত যে সমস্ত কথার উদয় হইয়াছে, যে সমস্ত লীলা প্রকটিত হয়েছে, পণ্ডিতগণ কর্তৃক সে সমস্ত কথা বা লীলাই আদিখণ্ডের লক্ষণ বলিয়া কথিত হয়। কি করুণা প্রকাশে, কি প্রেমভক্তি দাতৃত্বে, অর্থাৎ প্রেমভক্তি বিতরণ বিষয়ে চৈতন্যের গুণ বর্ণনে, কি অকপট বাক্য কথনে, এ সকল কোনো বিষয়ই নিত্যানন্দের সমান প্রভু আর কেহ নাই। ইতি চৈতন্য ভাগবতে আদিখণ্ডে গয়াভূমি গমন বর্ণনং নাম দ্বাদশ অধ্যায়। আজকে এখানেই বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।